আল্লাহ পৃথিবীতে যখন পাঠাইছিলা হয়তো ছেলে বানায় পাঠাইতা, আর না হয় বাবার ঘর থেকে স্বাবলম্বী হয়ে শ্বশুর বাড়িতে পাঠাইতা। আর এই দুইটার একটাও যখন করতেই পারলা না তুমি, তো আমার মায়ের গর্ভে তো একজন পুত্র সন্তানও দিতে পারতা আল্লাহ, যে কিনা দিন শেষে একবার হলেও আমার মাকে মা বলে ডাকতো। আমার মা অসুস্থ হলে মাকে সেবা করতো, ডাক্তারের কাছে নিয়ে যেত। আর ভাইয়ের বউ মায়ের সাথে মিলেমিশে সংসার করত। আমার মাকে কখনো একা থাকতে হতো না। তার ঘরেও নাতি-নাতনি থাকতো। সেও তার নাতি-নাতনিদের সাথে সময় কাটাতো। অনেকে হয়তো এখন ভাবছেন যে আমি কেন হঠাৎ করে কান্না করে এই কথাগুলো বলছি। আসলে আমার মা আজকে অনেক অসুস্থ। আজকে কয়েকদিন ধরে অনেক অসুস্থ। তো আজকে সকালবেলায় দেখতে গিয়েছিলাম। আবার সন্ধ্যাবেলায় চলে আসছি। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যেহেতু অনেক দূরে, তাই সব সময় যাওয়া হয় না, কয়েক মাস পর পর যাওয়া হয়। মা অনেকদিন ধরে অসুস্থ, ছেলের পরীক্ষা চলছিল, তারপর হচ্ছে ছোট ছেলেটা অসুস্থ ছিল, তাই যাওয়া হয়নি। তো আজকে সকালবেলায় কল পেলাম যে হয়তো আমি আর বাঁচবো না, আমাকে তোরা দেখতে আয়। মায়ের কল পেয়ে সাথে সাথে ছুটে চলে গিয়েছিলাম মায়ের কাছে। আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ভাবছিলাম যে মাকে আজকে সাথে করে নিয়ে আসবো, মা যখন সুস্থ হবে তখন আমার বাসা থেকে যাবে, কিন্তু তা আর হলো না। মা কোনোভাবেই আসতে রাজি না। আর মা হচ্ছে গাড়িতেও উঠতে পারবে না, সে অনেক অসুস্থ। তো আমি যাওয়ার পরে আমার বড় বোনও আসছে। আমার বড় বোনের বাসা বেশি দূরে না, কাছাকাছি। 1 ঘন্টা সময়, 1 ঘন্টার থেকেও কম সময় লাগে। তো ও আসছে, ও থাকবে কয়েকদিন মার ওখানে, তারপর আবার মাকে সাথে করে নাকি নিয়ে যাবে। তো মায়ের কয়েকটা রিপোর্ট আসতে দেরি আছে, বুধবার রিপোর্ট দেবে, তারপর সেগুলো দেখে তারপর হচ্ছে মাকে সে ওর বাসায় নিয়ে যাবে। আমাদের বাড়িটা যেহেতু একটু দূরে, তাই মা আসতে পারলো না, বলছে যে গাড়িতে উঠতে পারবে না, তাই আসেনি। আমি এত বড় হয়েছি, এই বয়সে আমার মাকে আমি কখনো এত অসুস্থ হতে দেখিনি। তিনি কয়েকদিন পর পর অসুস্থ হয়, কিন্তু এত পরিমাণে কখনোই অসুস্থ হয়নি। আর সারাদিন কান্না করে, অনেক অসুস্থ মা। তো আমি যখন গিয়েছিলাম মায়ের সাথে তো বসে কথা বললাম, মাকে দেখলাম, তারপর মাকে দেখে কান্নাও আসলো। আর আমার বড় বোন এসে দেখলাম সাথে সাথে মাকে জড়িয়ে ধরে কান্না করলো। আসলে এই জিনিসটা না আমি পারি না। আমার মা আর বোন দেখলাম কিভাবে জড়িয়ে ধরে কান্না করছে। কখনো আমি জড়িয়ে ধরে কান্না করতেও পারলাম না, আর কখনো বলতেও পারলাম না মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আসলে আমি না এই জিনিসটা পারি না যে কোনো কাউকেই। আমার মনটা অনেক নরম, আমি তো জানি, কিন্তু কেউ আসলে জানে না। সবাই ভাবে হয়তো আমি অনেক শক্ত ভেতর থেকে, কারণ ওই যে আমি কখনো বলতে পারি না। আমার মা একা একা থাকে, আমার মায়ের কোনো ছেলে নাই, তাই তার একা থাকতে হয়। আর আমার বাবা আমার মায়ের কাছে নাই। মন চায় মাকে সারা জীবনের জন্য নিজের কাছে রেখে দেই, কিন্তু তা হয় না। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে